অনেক নতুন নতুন স্কিম আনছি, অনেক সুযোগ সুবিধা, ওটা ঠিক আছে, টাকা পয়সা দিচ্ছি, কিন্তু যে জিনিসটা আসল কারিগর, ম্যান বিহাইন্ড দি গান ইজ এ শিক্ষক, তাদেরকে কিন্তু আমরা বেতন দিচ্ছি না। কম বেতন দেওয়ার কারণে আমরা সারা এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে প্রায় লোয়েস্ট এইসব প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের টাকা দেওয়ার ব্যাপারে। আমি দু একটি বলি শুধু। প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের মাসিক বেতনের গড় মালদ্বীপে 1,11,900 টাকা, আর ভারতে 33,445 টাকা, আমাদের বাংলাদেশে 19,977 টাকা। তো এই একটা জিনিস দেখলাম। আর মাধ্যমিকেও দেখলাম যে একই অবস্থা, মালদ্বীপে 90,000 টাকা, পাকিস্তানে 30,000 টাকা, বাংলাদেশে 17,500 টাকা। তো এখন প্রশ্ন হলো যে ভালো যদি বেতন না দেন ভালো লোক তো আসবে না, ভালো লোক আসলেও থাকবে না। তো আপনি যদি শিক্ষক যেটা গড়ার কারিগর, যারা মানুষ করবে, তাদেরকে যদি সঠিক না দেন, যন্ত্রপাতি যতই দেন, যত সুযোগ সুবিধা দেন, এটাতে কোনো লাভ হবে না। আমরা যখন ছাত্র ছিলাম একেবারে টিনের চাল এবং বেড়ার ঘরে প্রাথমিক শিক্ষা হয়েছে, তার জন্য তো আমাদের কোনো অসুবিধা হয়নি। মানে স্পিকার আমাদের আর একটা কথা আমি আগে একবার বলেছিলাম, এইবার আবার বলছি, আমার মনে হয় জিনিসটা বিবেচনা করা দরকার। সেটা হলো, আমি করে দেখেছি আমাদের আশেপাশে ভারত সহ সব দেশ, এমনকি শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সব জায়গায়, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, সব জায়গায় এমপিদের জন্য একটা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করা হয়। এমপিদেরকে পরবর্তীকালে তাদেরকে নানান এয়ারপোর্টের নানান সুযোগ সুবিধা দেওয়া হয়। আমি শুধু ভারতের কথাটা এখানে বলবো, সেটা হলো একজন প্রাক্তন সংসদ সদস্য প্রতি মাসে ন্যূনতম 20,000 রুপি পেনশন পাওয়ার অধিকারী, এবং এছাড়া যে কোনো হাউসে 5 বছরের অধিক এক বছরের জন্য 1,500 রুপি করে পেনশন প্রাপ্য হন, এবং তাদেরকে ফার্স্ট ক্লাস ট্রেন যাত্রী করা সহ অন্যান্য ভিআইপি ফ্যাসিলিটি আজীবন দেওয়া হয়। কাজে আমি মনে করি যে আমাদের সকল এমপিরাই সবসময় সেইভাবে অর্থবান বা ব্যবসায়ী নন, অনেকে রাজনীতিবিদ এবং অনেকেই খুব একটা বেশি টাকা পয়সার মালিক নন। সেদিকে চিন্তা করলে এমপিদের এই বিষয়টি আমার মনে হয় আমাদের একটু দেখা উচিত। এটা আমার ব্যক্তিগত ধারণা মানুষের, যে কিছু যেটা ভারতের আছে অন্তর্গত, সেটাও যদি আমাদের দেওয়া হয় তাহলে অনেক মানুষ অত সৎ থাকার জন্যই চেষ্টা করবেন। যেমন নির্বাচনে খরচ কমানোর জন্য অনেক আইন আছে, যদিও এটা বাস্তবে পালন করা হচ্ছে না, কিন্তু করা তো ওই জন্যই যে গরিব যারা টাকা পয়সা নেই, ভালো দেশপ্রেমিক, তারা যেন রাজনীতিতে টিকে থাকতে পারে।